আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আমার গার্ডেনের সেপ্টেম্বরের আপডেট আপনাদের সাথে শেয়ার করব। দেখাবো আমার গার্ডেনে সেপ্টেম্বরে এখনও কি কি ভেজিটেবলগুলো আছে। আর সেপ্টেম্বর মাসে আমার গার্ডেনে পুরো বাগানে সবগুলো গাছে মানে এত সতেজ এবং ফ্রেশ আছে। যেহেতু সেপ্টেম্বরে খুবই ভালো ওয়েদার, সেজন্য প্রত্যেকটি গাছই আমার এখনও খুবই সব ফ্রেশ আছে। আর প্রত্যেকটি গাছে এখনও সবজিগুলো আছে। দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসে যেন আমার বাগানে আরও বেশি বেশি সবজিগুলো ধরছে, যেহেতু ওয়েদারটা ভালো, প্রতিদিনই রোদ আসে। এই যে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরে আমার গার্ডেনের এই সাদা লাউটা মাশাল্লাহ এই যে সাদা লাউটা। আর গাছের অবস্থায় দেখতে পাচ্ছেন এই যে গাছের পাতাগুলো এখনো ফ্রেশ আছে। আর এই পাতাগুলো দেখতে পাচ্ছেন, পাতাগুলো একদম ফ্রেশ, খুবই ভালো লাগে। এখন কিন্তু শাক রান্না করি, তারপরে শুটকি দিয়ে রান্না করি, খুব ভালো লাগে। আর এই লাউটা তো অনেক বড় হবে, একটু মাশাআল্লাহ অনেকটাই বড় হয়েছে। এই তো অনেকটাই বড় হয়েছে, আর কয়েকদিন পরে নেওয়া যাবে এটাকে। আর দেখতে পাচ্ছেন আমার গার্ডেনে মিষ্টি লাউয়ের গাছগুলো মাশাআল্লাহ অনেক মিষ্টি লাউ হয়েছে। তো আমি এখন মিষ্টি লাউগুলো দেখিয়ে দেব। তো সেপ্টেম্বর মাসে কেন জানি শুধু ছোটো ছোটো মিষ্টি লাউগুলো গাছের মধ্যে ধরতেছে। আর এখানে 5টা অথবা 6টার মতন আছে। এই যে একটা মিষ্টি লাউ, এটা একটা মিষ্টি লাউ। আর এখানে হচ্ছে আরও একটা, এখানে হচ্ছে গিয়ে আরও একটা, এই যে। তারপরে ওই যে আরও একটা আছে, তারপরে উপরের দিকে আরও একটা, এই যে ওখানে। তারপরে হচ্ছে এই যে আরও একটা, পাতাটা কেটে দিলাম, এই যে আরও একটা। আর এই ধরনের মিষ্টি লাউগুলো এই যে অনেকগুলো এখন গাছে ধরতেছে, এই যে এখন গাছে আসতেছে। আর ওখানে আরও একটা লাউ অনেক বড় হয়েছিল, বাট এটা লাল হয়ে মরে গেছে। আর এই যে আমার এটা খুব ভালো লাগে এগুলো। তারপরে হচ্ছে এই যে আরও একটা, এটা বোঝা যাচ্ছে না, এটা লাল হয়ে গেছে। আর এই যে এখানে প্রচুর লাউগুলো, ছোট ছোট লাউ এভাবে আসতেছে, আর পচেও যাচ্ছে অনেক লাউগুলো। তারপরে এই যে এখানে আরও একটা, এটাকে আমি টপের মধ্যে দিয়েছি, অনেকগুলো লাউ। সাতটা। তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো, এই ছোটো ছোটো লাউয়ের অভাব নেই, অনেক লাউ ধরেছে গাছের মধ্যে। আর এটা হচ্ছে গিয়ে এই লাউটা প্রথম এসেছিল জুলাইয়ে। তো জুলাইয়ে আসার পরে এখনও গাছের মধ্যে আছে। আমি এই মাসের শেষের দিকে, সেপ্টেম্বরের শেষের দিকে এটা আমি গাছ থেকে নিয়ে যাব, হারভেস্ট করব। আর এটা একদম পুক্ত, পেকে গেছে। আমার বীজের তো প্রয়োজন আছে, সেজন্য আমি এটাকে গাছে এখনও রেখেছি, যাতে বীজগুলো ভালো করে পুক্ত হয়ে যায়, সেজন্য। এই যে এই লাউটা,
আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আমার পটলের গাছ। অনেকগুলো পটল ধরেছে, এই যে দেখতে পাচ্ছেন। তবে পটলের গাছগুলো কয়েকটা পাশ দিয়ে হয়েছে। এই তো পটলগুলো, এই যে পটলগুলো দেখতে পাচ্ছেন, অনেক পটল হয়েছে গাছের মধ্যে। এই যে প্রতিটা পটল পাড়তে এত বেশি ভালো লাগে। সবজিগুলো আসলে বাগান থেকে তুলতে খাওয়ানো ভালো লাগে, সবাই অনেক লাইক করেন। এই তো গাছে প্রচুর পটল ধরেছে। এই যে তারপরে এই অন্য পাশ দিয়ে এই যে আরো পটলের গাছ দেখতে পাচ্ছেন। এখানে অনেক অনেক পটল আছে গাছের মধ্যে। এই যে গাছের মধ্যে অনেক পটল, এই যে এই যে আজকে এইগুলোই শুধু হারভেস্ট করেছি। একটা কারি রান্না করব এখন ইলিশ মাছ দিয়ে। আর এটা ইলিশ মাছ দিয়েও রান্না করা যায়, তারপরে শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা হয়ে থাকে। তারপরে চিংড়ি মাছ দিয়ে এটাকে ভাজি করা যায়, অনেক সফট একটা ভাজি হয়। তো এগুলোই ছিল আজকের হারভেস্ট আমার। তবে দেখা যায় একদিন দুই দিন পর পরই আমি গার্ডেন থেকে পটল, সিম, লাউ, মিষ্টি লাউ আমার, তারপরে পুঁই শাক, আলু, টমেটো, লাল শাক, যা যা কিছু আছে আমার, কাঁচামরিচ, সবগুলো আমি ফ্রেশ খেয়ে থাকি। আর উইন্টার সিজনে আমি কোনো সবজি দোকান থেকে কিনে আনি না, সব আমার গার্ডেনের ফ্রেশ এবং অর্গানিকগুলো আমরা খেয়ে থাকি। মধ্যে অনেক সিম আছে মাশাআল্লাহ এখনও। আর এখন তো সেপ্টেম্বর মাস, সেজন্য গাছে অনেক সিম। তো আমি অনেকটা খাড়ি খেয়েছি, তারপরে এখনও আছে এগুলো। এই যে এখন পুক্ত হয়ে গেছে, তো গাছের মধ্যে এখনও রয়ে গেছে, হারভেস্ট করে নিব। তো অনেক সিম। আর অনেকগুলো রানার বিনসও আছে, এই যে
গাছের মধ্যে সিমগুলো এত সুন্দর লাগে, সারি সারি হয়ে বসে আছে। তবে নভেম্বর পর্যন্ত, অক্টোবরের লাস্টের দিকে তো সিম গাছ শেষ হয়ে যাবে ওগুলো। আর ঠান্ডাতে তেমন বেশি ক্ষতি হয় না সিম গাছে, সেজন্য। আর এবছর তো ঠান্ডাই, এখন দেখা যাচ্ছে না। তো সিমগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে অনেক ভালো লাগে। আর ওই পাশটা দিয়ে অনেকগুলো রানার বেঞ্চ হয়েছে, তো ওখানে অনেকগুলো রানার বেঞ্চ আছে। মাত্র 2টা গাছ রানার বেঞ্চের ছিল, তো অনেকগুলো রানার বেঞ্চ হয়েছিল। সো এগুলো আমি এখন নিব না, আর আরও হারভেস্ট করা হয়েছে আমাদের আগে। তো ওগুলোর বীজগুলো যদি পেকে যায় তখন আমি হারভেস্ট করব। আর এখানে হচ্ছে কি আমার কাঁচামরিচের গাছ, দেখতেই পাচ্ছেন। এখানে পার্পল কালারের কাঁচামরিচগুলো ছিল। আর এই চিলিগুলো নাগা মরিচের মতন অনেক ঝাল থাকে, তবে এগুলো আসলে নাগা থেকে কম নয় কোনোভাবেই। আর এই যে এটা আমি বীজের জন্য রেখেছি। আর এখন তো দেখা যাচ্ছে অনেক মরিচ ধরেছে গাছের মধ্যে। আর এটা হচ্ছে কি আরও একটা গাছ। তো এটা 2টা টপের মধ্যে। আর এখানে হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ, দেখতেই পাচ্ছেন, শুধু কাঁচামরিচ। আর এখান থেকে একটা কাঁচামরিচ আমি বীজের জন্য রেখে দিয়েছি। আর বাকি তো অনেকগুলো কাঁচামরিচ, এই যে। আর এখানে হচ্ছে টমেটো, অনেকগুলো টমেটো হারভেস্ট করেছি, কাঁচা পাকা সব মিলিয়ে অনেকগুলো হারভেস্ট করা হয়েছে। আর এটা হচ্ছে কি আমাদের দেশি টমেটো। আর টমেটোগুলো এবার হচ্ছে নষ্ট হয়ে গেছে বেশিরভাগ। এখানে হচ্ছে কি আমার এই যে দেখতে পাচ্ছেন, এগুলো এখন বড় হয়েছে, বীজ ফুল ফুটেছে। এটা হচ্ছে গিয়ে গ্রিন পেপার, রেড পেপার। আর এই যে কালো মরিচের গাছ, এখন ফুল ফুটেছে গাছের মধ্যে, তো অনেক লেটে হয়েছে। প্রত্যেকটা গাছের মধ্যে ফুল ফুটেছে এখন।